আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন তাওহিদ ট্রাভেলস। সাথে আছে আমি মোহাম্মদ আক্তারুজ্জামান। আজকে এসেছি মিরপুর 1 নম্বর বাফেট লাউঞ্জের একটি শাখাতে। আজকে আপনাদের দেখাবো এখানকার খাবার, এখানকার ডেকোরেশন এবং এখানকার পরিবেশ। তো চলুন আমার সাথে পুরো ভিডিওটা দেখি। আর বাফেট লাউঞ্জের উত্তরা শাখাটি খুব শীঘ্রই আসছে এই ইউটিউব চ্যানেল, জনপ্রিয় একটি শাখা, সেটি নিয়ে অবশ্যই ভিডিও থাকবে। তো আমরা মিরপুর 1-এ আসলাম। যখন আমরা মিরপুর 12-তে বাফেট লাউঞ্জের বুফে যাই, সেখানকার জনপ্রিয়তা, খাবার, পরিবেশ এবং ডেকোরেশন সব মিলিয়ে আমাদের কাছে সবার ভালো লেগেছিল। তাই আমরা মিরপুর 1-এ এসেছিলাম তাদের আরেকটি শাখাতে। কিন্তু মিরপুর 1-এ এসে খাবার দেখে আমরা হতবাক। এখানে হাতে গুনলেও 100টি আইটেম হবে না। দ্বিতীয়ত, এখানকার ডেকোরেশন কিংবা পরিবেশ একদমই সাজানো গোছানো নেই। অল্প একটু স্পেসের ভিতরে ঘন বসতি চেয়ার টেবিল সাজিয়ে রেখেছে, সাধারণ রেস্টুরেন্টের মতো। তেমন কোনো স্পেস নেই। মূলত বাফেট বা বুফে এরকম স্পেস না থাকায় বুফগুলো ভালো দেখায় না, বা যারা খেতে যায় তারাও পছন্দ করে না। তো তেমনই হয়েছে মিরপুর 1-এ যে বাফেট লাউঞ্জটি আছে সেটি। এখানকার খাবারের আইটেম ছিল খুবই কম এবং স্পেস কম, ডেকোরেশন তেমন ভালো লাগেনি। মোট কথা যে প্রাইস, সেই প্রাইস অনুযায়ী একদমই বাজে। তো যাই হোক, বাফেট লাউঞ্জ মিরপুর 12-তে যে শাখাটি আছে সেটি খুবই জনপ্রিয়, এবং কি উত্তরাতে তারা গত কয়েক মাস আগে একটি নতুন শাখা খুলেছে, সেটি আরো জনপ্রিয়। তো আমরা খুব শীঘ্রই উত্তরার যে জনপ্রিয় বাফেট লাউঞ্জটি আছে সেটি নিয়ে আসবো এই ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আর সেই ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করতে হবে। সবশেষে বলবো, যারা বাফেটে প্রথমবারের মতো খাবার খেতে যাবেন, অবশ্যই কোনো সাজেশন নিতে চাইলে কমেন্ট করতে পারে। আর যারা গিয়েছে তারা তো অবশ্যই জানে বাফেটে কিভাবে খেতে হয় বা কেমন নিয়ম কারণ। সব মিলিয়ে বলবো, বাফেটে নতুন যারা, তাদের অবশ্যই ভিডিও দেখে বা কিছু শিখে যাওয়া দরকার। আমার বাফেট লাউঞ্জের প্রথম ভিডিওটা আপনারা যদি দেখেন বা শুনেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।